পেডাগজির যে বিভিন্ন লেভেল, ঠিক আছে, সেই লেভেলগুলোকে আমি কিভাবে ক্যাটাগরাইজ করছি, মানে শুধু কি আমরা মানে এডুকেশনের লেভেলটাকে আমি যদি ধরে নিই যে বয়সের থ্রু দিয়ে সেখানে যদি আমি ভাঙি, তাহলে সেইখানে আমরা যে একটা বয়স দিয়ে ডিফাইন করছি দ্য সোশ্যালেবিলিটি অফ নলেজ আর দ্য নলেজেবিলিটি অফ দ্য সোশ্যাল। তো এই যে জিনিসটা, এইটাকে আমার মনে হয় খুব যে ডেলিকেট ব্যালেন্সে হ্যাং করছে প্রচণ্ড। এবার এই যে ডেলিকেট ব্যালেন্সটা, সেটা প্রত্যেকটা পদক্ষেপ ইন দ্য সেন্স অফ টেকনোলজিক্যাল, সায়েন্টিফিক অ্যান্ড পারপেচুয়াল হিউম্যান ডেভেলপমেন্টের সাথে খুবই একটা রিলেটেড জিনিস। এবং সেই যে ব্যালেন্সটা, ওটা মানে এভরি সেকেন্ড, এভরি টাইম, এভরি মান্থ অর এভরি ইয়ার সেটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। এবং পরিবর্তনটাকে মেনটেন করা এবং সেই সাথে যে ব্যালেন্সটাকে ক্রিয়েট করা, দ্যাট ইজ ভেরি ভেরি আন্ডাররেটেড থিং উইচ ইজ নট প্র্যাকটিসড। এবার আমি এত কিছু বলে গেলাম, এবার এটার মুদ্রা কথা কি? মুদ্রা কথা যদি আমি বলতে চাই, তাহলে হচ্ছে যে প্রথম কথা, আমাদের এই যে আমি ব্যালেন্সের কথা বলছি যে চেঞ্জের সাথে, মানে অ্যাকোয়ান্টেন্স উইথ দ্য ইনক্রিমেন্ট। ডিক্রিমেন্ট তো হয় না, ইনক্রিমেন্ট হয়। নলেজ একমাত্র জিনিস যার কোনো ডিক্রিমেন্ট নেই, তার চিরকাল ইনক্রিমেন্টই হতে থাকবে। এবং সেই নলেজের সাথে অ্যাকোয়ান্টেন্সের যে মেথডোলজি, সেটাই তো আমাদের পেডাগজি, তাই না? এবং সেই পেডাগজিটাকে তাহলে কি আমাদের ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে তখন আমাকে ভাবতে হবে যে তাহলে এই যে নতুন ডেভেলপমেন্টগুলো হচ্ছে, সেইগুলো কীভাবে, মানে এইগুলো যদি একটা ব্যালেন্সের কথা ভাবি, একটা ওয়েস্ট স্কেলের কথা ভাবি, সেই স্কেলে তাহলে একদিকে আমি এই যে নলেজটাকে রাখছি, একদিকে আমি তাহলে আমাকে এই নতুন ডেভেলপমেন্টগুলোকে আস্তে আস্তে পুট করতে হবে, নাহলে নলেজের ওয়েটটা বেড়ে যাবে, তখন এটা উঠে যাবে, ইট উইল লুজ দ্য ব্যালেন্স। তাহলে আমাকে কি করতে হবে, অটোমেটিক যেই নতুন ডেভেলপমেন্ট, নতুন ইনক্রিমেন্ট হচ্ছে, সেইগুলোকে অ্যাড করতে থাকতে হবে, যাতে নলেজের যে ভারী যে একটা ব্যাপারটা, সেইটা না থাকে।